একটা ঝলমলে সুপ্রভাত সবাইকে। আজ আমার সঙ্গে আমার বাড়ির 2 সদস্যও আপনাদেরকে সুপ্রভাত এবং স্বাগত জানাচ্ছে। এরা প্রতিদিন সকাল দুপুর আমার খোঁজ নেয় এবং আমার সাথে খাবার খায়। এরা এখন আমার খাওয়ার সঙ্গী বলতে পারেন। আজ বৃহস্পতিবার, পুজো আছে মায়ের, তাই মায়ের পুজোর জায়গা পরিষ্কার করতে গিয়ে দেখি ছোট ছোট আরশোলা। এই আরশোলা তাড়ানোর একটা উপায় আমি জানি, সেটাই আজকে করব। এটার জন্য লাগবে ন্যাপথলিন। এই ন্যাপথলিনটা গুঁড়ো করে নিতে হবে। চলুন গুঁড়ো করে নিই। এই যে ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কন্টেনারে ঢেলে নেব। এবারে তার মধ্যে দেব ডেটল দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড হয়ে গেলে এটার মধ্যে দেব ছোট ছোট তুলো দিয়ে ওটাকে ভিজিয়ে নেব। বেশ ভালো করে তুলোগুলোকে ভিজিয়ে নিতে হবে। তুলোগুলো ভিজিয়ে এবার ঠাকুরের পেছন দিকে জায়গাগুলোতে আমি এই লিকুইড তুলোটা দিয়ে দেব। ঠাকুরের ওইখানে এই লিকুইড তুলোটা দেওয়ার পর রান্নাঘরেও বেশ ককরোচের উপদ্রব আছে, তো রান্নাঘরেও কোণগুলোতে আমি দিয়ে নিচ্ছি। সব জায়গায় তুলোটা রাখার পর এই কন্টেনারটা ভালো করে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। তো এরপর করছি লক্ষ্মী পুজো। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, মৃদু বন্দে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী মামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকার বিস্তর অতপর কর জোরে করিল পুনর্দি, কহিল নারদ মুনি নারায়ণ পতি। কেমনে তারে করিব দুঃখ মোচন, উপদেশ দাও মোরে বিপদ ভঞ্জন। শুনিয়া লক্ষ্মীর বাণী কহে লক্ষ্মীপতি, উতলা কি হেতু দেবী স্থির করমতি। অবন্তী নগরে গিয়া হলো উপনীত, দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত। নগরে লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, ঐশ্বর্য অপার তার কুবের প্রায়। সোনার সংসার তা লক্ষ্মী জলপূর্ণ ঘটে দেবে সিঁদুরের ফোঁটা, আম্র পল্লব দিবে ছিঁড়ে এক গটা। ধূপ দীপ জ্বালিয়া রাখিবে ঘরেতে, শুনিয়া বসিবে কথা দুর্বালয়ে হাতে। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, এক মনে ব্রত কথা করিও শ্রবণ। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, গতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়, হইল সংসার তার সুখের আলোয়। দয়ামবতী নারায়ণী হইল সদয়, তনয় জন্মিল তার উজ্জ্বল আলোয়। এই রূপ লক্ষ্মীর ব্রত হয় ঘরে ঘরে, কময় প্রচারিল হইল অবন্তী নগর। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। পুজো আমার শেষ হলো। সবাই আরতি নিয়ে নেবেন। ভগবান সবাইকে ভালো রাখুক। তো এরপর না খেয়ে আছি, এরপর করে নিই ব্রেকফাস্টটা। তো আমার আজকের ব্রেকফাস্টে মেনু হচ্ছে ডিম ভাজা, বাটার পাউরুটি, কলা এবং চা। আমার খুব পছন্দের খাবার এটা। প্রায় একদিন ছাড়া ছাড়াই এইটাই আমার হয় ব্রেকফাস্টে। ব্রেকফাস্ট সেরে আমি করব লাঞ্চের প্রিপারেশন। তো আমি কেটে নিয়েছি লাউ, আজকে হবে লাউ ছেচকি। তো এই যে বানানো হয়ে গেছে। এই রেসিপিগুলো আমি পরে দিয়ে দেব। দুটো আজকে রেসিপি বানিয়েছি, খুবই সুন্দর ইউনিক রেসিপি, চাইলে ওখান থেকে দেখে নেবেন। আর এই হচ্ছে মেন রেসিপি,
সয়াবিনের কোপ্তা কারি, খুব টেস্টি হয়েছিল। রেসিপিগুলো আমি দিয়ে দেবো, দেখে নেবেন, কিন্তু ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন। তো আমার রেডি হয়ে গেছে সয়াবিনের কোপ্তা কারি। এই রেডি আমার লাঞ্চ। তো আজকের লাঞ্চ হচ্ছে লাউ, ছেচকি, সয়াবিনের বড়া ভাজা, স্যালাড, সয়াবিন কোপ্তা কারি আর মুসুর ডাল চাপচাপ করে। এই যে আমি খেতে বসবো, আর আমার বন্ধুরা আসবে না, ওই যে চলে এসছে। আমি ওদিকে ভাতও দিয়ে দিয়েছি, ওরা খাক, আমিও খেয়ে নিই। এরপর একটা জিনিস দেখাচ্ছি। এই যেটা দেখাবো বলছিলাম, আমার ব্যালকনির টবে বাচ্চা দিয়েছে, পাখির বাচ্চা, ঘুঘু পাখির বাচ্চা, কী সুন্দর। ওরা এখন 7-8 দিন হয়ে গেছে। প্রথমে তো ছোট ছোট ডিম দিয়েছিল, তখন ভিডিও করা হয়নি। তো এখন ওদের বয়স 7 থেকে 8 দিন হবে। খুব সুন্দর। ওর মা এইমাত্র ওদেরকে খাবার খাইয়ে গেল। ওরা কিন্তু ওদের মায়ের কথা খুব শোনে। তো আজকে এখানেই শেষ করছি, আবারও অন্য দিন দেখা হবে। টাটা।